আচ্ছা, অভিনেতা জয় ব্যানার্জি, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, বুলেট, রেখা পাত্র, জয়প্রকাশ মজুমদার, জন বাল্লা, জগন্নাথ চট্টোপাধ্যায়দের মতো বঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদেরকে বর্তমানে কেন বঙ্গ বিজেপিতে দেখা পাওয়া যায় না বলতে পারেন? জয়প্রকাশ মজুমদার আর জন বাল্লা না হয় দল পরিবর্তন করেছে, কিন্তু বাকি এই যে সমস্ত নেতারা যারা অন্তত 2021 সাল পর্যন্ত বঙ্গ বিজেপির কোল আলো করে বসেছিল, বঙ্গ বিজেপির প্রথম সারিতে বসেছিল, তাদেরকে কেন বর্তমানে বঙ্গ বিজেপির কোনো কর্মসূচিতে খুঁজে পাওয়া যায় না? তাদেরকে কেন বঙ্গ বিজেপিতে বর্তমানে দেখা পাওয়া যায় না? তারা কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? কোথায় মিলিয়ে গেল? না, তারা কেউ হারিয়ে যায়নি, কেউ মিলিয়ে যায়নি, সবাই আছে, কিন্তু তাদেরকে সরে যেতে হয়েছে, তাদেরকে বসে যেতে হয়েছে বঙ্গ বিজেপি থেকে। কারণ 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে বঙ্গ বিজেপিতে একজন সর্বগ্রাসী নেতার উত্থান হয়েছে, আর সেই সর্বগ্রাসী নেতার সর্বগ্রাসের কারণে বঙ্গ বিজেপিতে এক ও অনন্য হয়ে ওঠার অভিপ্রায়ের কারণে একসময় বঙ্গ বিজেপির প্রথম সারিতে বসে থাকা সেই লড়াকু নেতাদেরকে সরে যেতে হয়েছে, বসে যেতে হয়েছে। কারণ সবার পিছনে তো আরএসএস এর হাত নেই, সবাই তো দিলীপ ঘোষ নয়, সবাই তো নিজের কথাটা কেন্দ্রীয় বিজেপি পর্যন্ত পৌঁছে দিতে পারে না, আরএসএস দপ্তর পর্যন্ত পৌঁছে দিতে পারে না, বা পৌঁছে দিলেও আরএসএস বা কেন্দ্রীয় বিজেপি সবার কথা তো গুরুত্ব দিয়ে শোনে না। কারণ কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপির বাছাই করা কয়েকজন নেতার কথায় চলে, বাছাই করা কয়েকজন নেতার কথা মতো সমস্ত সিদ্ধান্ত নেয়, যে কারণে বঙ্গ বিজেপি থেকে সেই সমস্ত নেতাদেরকে সরে যেতে হয়েছে, এই সমস্ত নেতাদেরকে বসে যেতে হয়েছে। সম্প্রতিকালে সামান্য দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়াকে কেন্দ্র করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাকে কেন্দ্র করে সেই সর্বগ্রাসী নেতা যেভাবে দিলীপ ঘোষের মতো দুর্দণ্ড প্রতাপ আরএসএস থেকে উঠে আসা নেতাকে একঘরে করে ছেড়েছিল, বয়কট করে ছেড়েছিল, কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দ্বারা সাসপেন্ড করা তোড়জোড় করে ছেড়েছিল, তার সেই সর্বগ্রাসী লালসার সামনে, তার সেই সর্বগ্রাসী চক্রান্তের সামনে এই সমস্ত নেতারা তো চুনোপুটি, এই সমস্ত নেতারা তো জল ভাত। আর যে কারণে বঙ্গ বিজেপি থেকে এই নেতাদেরকে সরে যেতে হয়েছে বা বসে যেতে হয়েছে। বর্তমানে বঙ্গ বিজেপিতে টিকতে হলে বা টিকে থাকতে হলে হয় দিলীপ ঘোষের মতো নেতা হতে হবে, না হলে তার আঙুলের তলায় কাজ করতে হবে, তার হওয়াতে হওয়া মেলাতে হবে, নোয়াতে নোয়া মেলাতে হবে, আর তাহলেই তুমি বঙ্গ বিজেপিতে টিকে থাকতে পারবে। আর সেই খেলাটা খেলতে খেলতে, এক ও অনন্য হয়ে ওঠার খেলা খেলতে খেলতে, একচ্ছত্র ক্ষমতা বিস্তার করার খেলা খেলতে খেলতে বর্তমানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির এক ও অন্যতম দাদা, হত্যাকর্তা, বিধাতা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। বর্তমানে শুভেন্দু অধিকারীর পিছনে কে কে ঘোরে, বিজেপির কোন কোন নেতা ঘোরে, কারা শুভেন্দু অধিকারীর জয়গান করে? সৌমিত্র খাঁ, অর্জুন সিং, সজল ঘোষ, শঙ্কুদেব পান্ডা, যাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, যারা বারবার দল পরিবর্তন করেছে। সৌমিত্র খাঁ মাত্র 5000 ভোটে জিতে এমপি নির্বাচিত হয়েছে। শঙ্কুদেব পান্ডা, যে আজও পর্যন্ত একটা নির্বাচনে জয়লাভ করতে পারেনি। সজল ঘোষ, যে কর্পোরেশনের ওপরে উঠতে পারেনি। আর অর্জুন সিং, যার বিরুদ্ধে 96টা ফৌজদারি মামলা রয়েছে, যে আদালতের রক্ষা কবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে নিজের গড়ে 76,000 ভোটে হেরেছে। আর এরাই হচ্ছে আগামীর বঙ্গ বিজেপির ভবিষ্যৎ। বাংলার মানুষ এদেরকে দেখে ভোট দেবে। বঙ্গ বিজেপিকে এই যে কালো ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, বঙ্গ বিজেপির সামনের সারিতে শুভেন্দু অধিকারী নিজের স্বার্থ সিদ্ধির জন্য যাদেরকে তুলে আনার চেষ্টা করছে, সেই কালো অন্ধকার, কালো ভবিষ্যৎটার কথা ভেবে বা বুঝতে পেরে সুকান্ত মজুমদার পাল্টি খেয়েছে। কারণ সুকান্ত মজুমদার শিক্ষিত, রাজনীতিতে ভালোই তিনি অপরিপক্ক, কিন্তু তিনি আরএসএস থেকে উঠে আসা, বিজেপির সঙ্গে তার একটা ওতপ্রোত সম্পর্ক, তিনি দল বদলু নয়, আজকের এ দল কালকের ও দল করেনি। বিজেপি তাকে আরএসএস থেকে তুলে এনে বঙ্গ বিজেপির সভাপতি করেছে। বিজেপির সঙ্গে তার আত্মার টান রয়েছে, তিনি কামাতে আসেনি বঙ্গ বিজেপিতে। যে কারণে সুকান্ত মজুমদার এই শুভেন্দু অধিকারীর আগামীর পরিকল্পনা এবং বর্তমানে যেভাবে শুভেন্দু অধিকারী বিজেপিটাকে পরিচালনা করে নিয়ে যেতে চাইছে, সেটা বুঝে গিয়ে পাল্টিকে দিলীপ ঘোষের জয়গান করছে। সে ভিডিও আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আজ তাক বাংলার সেই ভিডিও আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দিলীপ ঘোষকে দেখেই তো রাজনীতিতে এসেছি। যখন আমরা পশ্চিমবঙ্গের কাকে দেখতাম, আমাদের নেতা তো দিলীপ ঘোষ ছিলেন। দিলীপ ঘোষ সবসময় আমাদের শ্রদ্ধার পাত্র, কারণ তিনি পশ্চিমবঙ্গে অনেক লড়াই করে, সংঘর্ষ করে বিজেপিকে 2 থেকে 18-তে পৌঁছেছিলেন। এ বিষয়ে তো অস্বীকার করার জায়গা নেই। এবং দিলীপ ঘোষ সবসময় বাংলার বিজেপির কর্মীদের শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা সবসময় মাথায় রাখবেন। এটা মিডিয়া মাঝে মাঝে প্রোপাগান্ডা করার তৈরি করে। 19 সালে কে টিকিট দিয়েছিল আমাকে? দিলীপ ঘোষ টিকিট দিয়েছিলেন। তার পরবর্তী যে দায়িত্ব পেয়েছিলাম আমি, পার্টির যে বিভিন্ন দায়িত্ব কে দিয়েছিলেন? আমার তৎকালীন রাজ্য সভাপতি দিয়েছিলেন। আর যে দিলীপ ঘোষকে কয়েকদিন আগে পর্যন্ত বঙ্গ বিজেপি থেকে বয়কট বা একঘরে করে দেওয়ার পাকাপাকি ষড়যন্ত্র রচনা হয়ে গিয়েছিল, এক প্রকার দিলীপ ঘোষকে একঘরে করে দেওয়া হয়েছিল, সেই দিলীপ ঘোষ আবার কামব্যাক করেছে, বঙ্গ বিজেপির ফোরফ্রন্টে ফিরে এসেছে। কারণ
কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে আরএসএসের যে চিঠি এসে পৌঁছেছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা তারপর থেকে হাত পা গুড়িয়ে নিয়েছে। শুভেন্দু অধিকারীর পরিকল্পনা বা ফাঁদে পা দিয়ে তারা যে ভুল করেছিল সেই রাস্তাতে তারা সরে গিয়েছে। দিলীপ ঘোষের জন্য আবার দরজা খুলে দিয়েছে। দিলীপ ঘোষ আবার ফোর ফ্রন্টে নেমে খেলছে। আর কেবল ফোর ফ্রন্টে নেমে নয়, দিলীপ ঘোষ ফোর ফ্রন্টে নেমে খড়গপুরের তিরঙ্গা যাত্রাতে নেমে দাদার অনুপ্রেরণায় অনুপ্রাণিত বিধায়ককে এক হাত নিয়েছে। দাদার অনুপ্রেরণায় অনুপ্রাণিত দাদার তৈলমর্দনকারী বিধায়ককে তিরঙ্গা যাত্রায় আমন্ত্রণ করা তো দূরের কথা, কে হিরণ চট্টোপাধ্যায় বলে হিরণ চট্টোপাধ্যায়কে এক হাত নিয়েছে দিলীপ ঘোষ। দিলীপ বাবুর মিছিলে আমাকে কেন ডাকবে? আমাকে কেউ ডাকেনি। উনি কে? 18 এপ্রিল রবিবার বিকেলে খড়গপুর শহরে অনুষ্ঠিত হয় বিজেপির তিরঙ্গা যাত্রা। এই মিছিলে যোগ দিয়েছিলেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষ। ওই মিছিলে আমন্ত্রণ না পাওয়া নিয়ে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের নিশানায় দিলীপ ঘোষ। উনি কে? উনি বিধায়ক। যদি সময় থাকে ওদিকে যান, আমি তার উত্তর দেওয়ার জন্য বসিনি। দিলীপ ঘোষের কথা বল, আমি অথরিটি নাকি উত্তর দেওয়া? যার মনে কষ্ট আছে বলুক, যেখানে বলবে, আমি কেন বলতে যাই? দিলীপ বাবুর মিছিলে আমাকে কেন ডাকবে? আমাকে কেউ ডাকেনি। আমাকেও ডাকা হয়নি। আমি এখানকার প্রাইমারি মেম্বার পার্টির, এখানকার ভোটার, তাই আমি এখানে ছিলাম। জেলা সভাপতিও ফোন করেনি, জেলা সভাপতি মেসেজও করেনি, কেউ কিছু করেনি। 3 দিন ধরে তারা প্রচার চালিয়ে গেছে যে রাহুল সিনহা মহাশয় এবং দিলীপ ঘোষ মহাশয়ের মিছিল হবে খড়গপুরে। সেখানে ওনারা মনে করেন না যে খড়গপুরের বিধায়কের কোনো গুরুত্ব আছে। 2020-তে দল পরিবর্তন করার পর থেকে শুভেন্দু অধিকারীর এক ও অন্যতম আক্রমণের নিশানা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। কিন্তু যত দিন গেছে শুভেন্দু অধিকারী যে সমস্ত অ্যালিগেশনগুলো নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করেছিল, তাকে মেলাইন করার চেষ্টা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল, সেই সমস্ত অ্যালিগেশনগুলো হয় কোর্টে নয় তদন্তকারী এজেন্সিরা খারিজ করে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে সমস্ত বিষয় নিয়ে আক্রমণ করেছিল, যে সমস্ত কথা দিয়ে আক্রমণ করেছিল, তার ফলে একের পর এক নির্বাচনে বঙ্গ বিজেপির ভোট শেয়ার কমেছে। একের পর এক নির্বাচনে বাংলার মহিলা ভোট বিজেপি থেকে সরে গিয়েছে। কেন্দ্রীয় বিজেপি বুঝে গিয়েছে, কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারীকে সতর্ক করে দিয়েছে। তাই বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তেমন আর বক্তব্য রাখে না শুভেন্দু অধিকারী। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর হাত ধুয়ে লেগে পড়ে না শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর নিশানায় থাকা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে দূরে সরে গিয়েছে। কারণ তিনি সর্বোচ্চ নিচে নেমে আক্রমণ করার পরেও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে একের পর এক নির্বাচনে আরো বেশি করে ভোট দিয়েছিল। কেন্দ্রীয় বিজেপি বুঝে গিয়েছিল শুভেন্দু অধিকারী যে নিশানা বা যে লক্ষ্য রেখে চলছে সেটা ভুল, সতর্ক করেছিল শুভেন্দু অধিকারী। আর তার ফলে সেই লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে এক ও অনন্য হওয়ার চেষ্টা করছে, এক ও অনন্য অধিনায়ক হয়ে ওঠার চিন্তা ভাবনা করছে। তাই নিজের দলের মধ্যে আড়াআড়ি নয়, 1/3 বিভাজন করে ফেলেছে। যারা বর্তমানে বঙ্গ বিজেপির প্রথম সারিতে আছে, যাদের মুখ সংবাদ মাধ্যমে দিনে 2-1 বার দেখা যায়, তারা প্রত্যেকে কিন্তু দাদার অনুগামী, তারা প্রত্যেকে দাদার তৈলমর্দনকারী, যে কারণে তারা টিকে থাকতে পেরেছে। আর যারা সেটা পারেনি, যারা দাদার তৈলমর্দন করতে পারেনি, হয় তাদেরকে জয়প্রকাশ মজুমদার, জন বাল্লার মতো দল পরিবর্তন করতে হয়েছে, নহলে ওই জয় ব্যানার্জি, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়দের মতো দল ছেড়ে দিতে হয়েছে, বসে যেতে হয়েছে। আর যা নিয়ে তো বিস্ফোরক মন্তব্য রেখেছে আজ তাক বাংলায় অভিনেতা জয় ব্যানার্জি। অভিনেতা জয় ব্যানার্জি ভারতীয় জনতা পার্টির এই একের পর এক পরাজয় নিয়ে, একের পর এক ব্যর্থতা নিয়ে বিস্ফোরক মন্তব্য রেখেছে আজ তাক বাংলায়। দেখুন সে প্রতিবেদন। আমি অমিত শাহর সাথে লবিতে দেখা করেছিলাম এবং আমি ওই দিন বলেছিলাম যে আপনারা 80 পেরোতে পারবেন না এবং টিএমসি 200+ হবে, এবং সেইটাই হয়েছে। এবং এই ইলেকশানেও আমি তোমাকে বলে দিয়েছিলাম, তোমরা যখন দেখতাম 27টা, 28টা, 30টা, 35টা করছিলে, যে 10টার বেশি পাবে না, পেতেও না, 2টো ফাউ পেয়ে গেছে। তো সেইটাই মিলে গেছে। এইবারেও বিজেপি ব্যর্থ হবে। কেন? বিজেপি বাঙালি হতে পারছে না। আমাদের কোমর অবধি আমরা বিজেপি, আমরা ফুল মানুষ বিজেপি হতে পারিনি এখনো। আমাদের কিন্তু পা নেই। পা মানে আমি বোঝাতে চাইছি মণ্ডল, বুথ, এইগুলো কিচ্ছু নেই। গ্রামে গঞ্জে যতক্ষণ না বিজেপির পা তৈরি হবে, ও সে যত বড়ই নেতা আসুক, বিজেপিকে এগোতে পারবে না। আর কেবল অভিনেতা জয় ব্যানার্জি নয়, ভারতীয় জনতা পার্টি ছেড়ে যে সমস্ত নেতারা বসে গিয়েছে তাদের প্রত্যেকের স্টেটমেন্ট, প্রত্যেকের বক্তব্য দেখবেন একই রকম। ভারতীয় জনতা পার্টি ভুল রাস্তায় চলছে। ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের মন বুঝতে পারছে না, যে কারণে ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে। তার উপরে এসে জুটেছে একের পর এক দলবদলু নেতা, যারা ভারতীয় জনতা পার্টিতে ছড়ি ঘোরাচ্ছে, যারা ভারতীয় জনতা পার্টিতে
একাই শের হয়ে উঠতে চাইছে, আর যেটা বুঝে গিয়ে বর্তমানে সুকান্ত মজুমদারও সরে গিয়েছে। সুকান্ত মজুমদার এর আগেও শুভেন্দু অধিকারীর একাধিক বক্তব্যের কাউন্টার বক্তব্য রেখেছে, সে আপনারা দেখেছেন। সুকান্ত মজুমদার পরিষ্কার সাংবাদিক সম্মেলনে বলেছিল শুভেন্দু অধিকারী বড় নেতা, তিনি পার্টির সাংগঠনিক বৈঠকে থাকেন না, সাংগঠনিক বিষয়ে থাকেন না, তার হাতে নাকি সময় নেই। ভারতীয় জনতা পার্টি 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়ার পর চিন্তন বৈঠকে শুভেন্দু অধিকারী যখন বলেছিল পশ্চিমবাংলায় সবকা সাথ সবকা বিকাশ চলবে না, পশ্চিমবাংলা থেকে সংখ্যালঘু মোর্চা তুলে দিতে হবে, তার প্রতিবাদ করেছিল, তার পাল্টা বক্তব্য রেখেছিল সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার জানে শুভেন্দু অধিকারী কি চাইছে, সুকান্ত মজুমদার বোঝে শুভেন্দু অধিকারী কি চাইছে, কিন্তু বর্তমানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ ছাড়া বঙ্গ বিজেপির শীর্ষ নেতা বলে আর কেউ নেই, আর যে কারণে কেন্দ্রীয় বিজেপিও চুপচাপ আছে। কিন্তু সুকান্ত মজুমদার সরে যাচ্ছে ধীরে ধীরে, শুভেন্দু অধিকারী থেকে সরে যাচ্ছে, কারণ সুকান্ত মজুমদার চাইছে না আগামী 2026 বিধানসভা নির্বাচনে আরও একবার ভরাডুবির ছায়াসঙ্গী হতে। ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় যেভাবে ভরাডুবি করবে শুভেন্দু অধিকারী, সেই ভরাডুবির হিস্সায় না থাকার জন্য সুকান্ত মজুমদার সরে যেতে চাইছে, দিলীপ ঘোষের সাইড নিচ্ছে। সুকান্ত মজুমদার সরে গিয়েছে, আর দিলীপ ঘোষ তো প্রথম থেকেই শুভেন্দু বিরোধী বলে পরিচিত। বর্তমানে শুভেন্দু অধিকারী আমাদের দাদা কাঁতির মেজো খোকা একা হয়ে গিয়েছে, নামতে নামতে একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।